হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি আমার পরিবারের সাথে। তো আজকে আমরা আমার পরিবারের সাথে ঘুরতে চলে আসলাম। এই যে আমি এবং আমার ফ্যামিলি সবাই মিলে আমরা এখন ঘুরতে আসলাম। তো আমরা কোথায় ঘুরতে আসলাম চলুন দেখে নিই। দিস ইজ পদ্মা রিসোর্ট। তো আমরা এই পদ্মা রিসোর্টে আসলাম। আমরা এখন নিচ থেকে উপরে উঠবো সবাই আস্তে আস্তে। এখানে কাঠের তৈরি সিঁড়ি দেওয়া এবং এই বাসা মানে কটেজগুলো সেগুলোও কাঠ দিয়ে তৈরি করা, মানে পুরো রিসোর্টটাই আসলে কাঠ দিয়ে তৈরি করা। তো আমরা এখানে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। তো আমরা চলে আসলাম উপরে। আর উপরে সেই কালারফুল কটেজগুলো দেখেন কত সুন্দর, লাল কালার, অনেক সুন্দর লাগতেছে। আর এখান থেকে যে নদীর যে ভিউটা সেটাও অনেক সুন্দর লাগতেছে, মানে সব মিলিয়ে অসাধারণ, ভেরি নাইস। তো আমরা এখানে আবার কিছু ছবিও তুলতেছিলাম। আমাদের চা চলে আসবে এখন। আমরা আসলে চা খেতে খুব পছন্দ করি সবাই, তো এই জন্য আমরা যেখানে যাই শুধু চা নিয়ে আসি। তো এখানে আমাদের চা অর্ডার করছে, সেটাও আমাদেরকে দিয়ে গেল। আর এত সুন্দর একটা ভিউ সাথে হচ্ছে চা, খুবই ভালো লাগতেছে, মানে পুরো ফিলিং গুড। আর এখানে দেখুন এই কটেজগুলোর নাম দেওয়া আছে, যেমন এটার নাম হচ্ছে শীতকাল। আর আপনারা আমার এই পুরো ভিডিওটা দেখবেন অবশ্যই। পুরো ভিডিওর মধ্যে আমার এই পুরো কটেজটার এবং ছোট ছোট যে ঘরগুলো ওগুলোর মানে নাম দেওয়া আছে, আপনারা অবশ্যই দেখবেন, তাহলে বুঝতে পারবেন। তা আমরা সবাই মোটামুটি সবাই একটু ফটোশ্যুট করে নিচ্ছে। এখানে তানিয়া, রকি ভাইয়া ওরাও ফটোশ্যুট করে নিচ্ছে। নাবিন আর নাবিনের বাবা ওরা এনজয় করতেছে, ফিল করতেছে যে একটা ভালো অনুভব নিচ্ছে। আসলে ঘুরতে আসলে সবার সাথে সবার সম্পর্কটা অনেক ভালো হয়, যেমন যে বাবা ছেলে কত সুন্দরভাবে তারা পরিবেশটা মানে উপভোগ করতেছে। তো এখানে দেখুন কাঠের তৈরি সিঁড়ি এবং রাস্তা সব কিছু এখানে অনেক সুন্দর, খোলামেলা একটা পরিবেশ। আসলে আমরা ঢাকাতে যারা থাকি তারা বন্দি জীবনযাপন, সারাক্ষণ গাড়ির শব্দ, হর্ন এগুলো শুনতে শুনতে একদম বোরিং লাইফ হয়ে যায় আমাদের। যেমন যেটার নাম হেমন্ত। তো এই বোরিং লাইফ থেকে একটু নিজেকে সুস্থির করার জন্যই আসলে একটা সুন্দর জায়গায় ঘুরতে যাওয়া উচিত, এবং নিজের মাইন্ড এবং মন সব কিছুই ফ্রেশ হয়ে যায় আসলে। আর এত সুন্দর একটা জায়গা, সবুজের সমারোহ, পাশে একটা নদী, খুবই ভালো লাগতেছে, অসাধারণ। আর এই জায়গাটার মধ্যে আবার অনেক সুন্দর সুন্দর গাছ আছে, পাশাপাশি আবার খোলামেলা জায়গা, দোলনা দেওয়া আছে বাচ্চাদের বসার জন্য। তা আমরাও সব কিছু এনজয় করলাম এবং সব কিছু আমরাও মানে অনেক ভালো একটা টাইম কাটালাম। তা আমরা এখানে যখন গিয়েছিলাম তখন প্রায় দুপুর হয়ে গেছে। এই যে নাবিন দোলনায় চড়তেছে, নাবিনও খুব এনজয় করতেছে। আসলে বাচ্চারা তো একটু খোলামেলা জায়গায় পেলে খুব ভালো, মানে খুব পছন্দ করে আর কি, ওদের কাছেও ভালো লাগে। তো ভিউয়ার্স, আপনারা অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার পাশে থাকা যে বেল আইকন আছে ওটা অবশ্যই অন করে রাখবেন, যাতে আমি নতুন নতুন ভিডিও আপলোড করলে আপনাদের কাছে চলে যায় সবার আগে। আর যারা সাবস্ক্রাইব করেছেন অলরেডি তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, থ্যাঙ্কস এ লট। ভিউয়ার্স, আপনারা আমাকে জানাবেন আপনাদের কাছে এই ভিডিওটা কেমন লাগলো। আর আপনারাও ঢাকার পাশেই এই পদ্মা রিসোর্ট, পদ্মা নদীর ওপারে, তো সেটাতে আপনারা গিয়ে ঘুরে আসতে পারেন। ঢাকা থেকে কাছেই সাভারে মাওয়া ঘাটের ওখানে গেলেই হবে।
দেখুন কালারফুল ইয়েলো কালার, তারপরে রেড কালার, আর একটা আছে পেস্ট কালার। সত্যি অসাধারণ সব কিছু মিলিয়ে, লাল সবুজের মাঝে একটা মনোমুগ্ধকর দৃশ্য। আবার এখানে একটা খড়ের ঘরও আছে। তো সব কিছু মিলে অনেক সুন্দর, অনেক সুন্দর। তো ভিউয়ার্স, আপনারা আমার ভিডিওটা দেখুন এবং এনজয় করুন। আমরা এখানে প্রায় এখন সন্ধ্যা হয়ে আসছে। তো আমরা এখানে দেখেই একটু পরে আমরা চলে যাব এখান থেকে। তো ভিউয়ার্স, আপনারা আমার এই ভিডিওটা উপভোগ করুন। আর আমি আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো পর্বে। সে পর্যন্ত অবশ্যই আপনারা ভালো থাকবেন এবং আমার জন্য এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন, যেন আমরা ভালো থাকতে পারি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম সবাইকে।